রাজনৈতিক দলগুলো একটি দলের সাথে অন্য দলের যে আস্থা থাকতে হবে উপরে এবং বিশ্বাস থাকতে হবে সেটা নেই। আর সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার হচ্ছে ২৪শে অভ্যুত্থানের যেই শক্তিগুলো যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে প্রকৃতপক্ষে ঐক্য নেই। তাদের মধ্যে যদি ঐক্য থাকতো তাহলে কিন্তু এটা দেখা যেত না। পরস্পরের প্রতি বিশ্বাস নেই, অবিশ্বাস জন্মছে। ফলশ্রুতিতে আমরা দেখি এই গণ্ডগোলটা বহু দূরে এগিয়ে যাওয়ার মতো সৃষ্টি হয়েছে। কিন্তু আসলে কিন্তু যদি আমি সনদকে যদি বিশ্বাস করি, আমি যদি ওই নীতিতে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করলে কিন্তু এত গণ্ডগোল আসে না। কিন্তু আমার মনে হয় এখানে দলীয় স্বার্থটা বড় করে দেখা হচ্ছে। তারপর ইন্টারনাল ফ্যাক্টর তো আছে, এক্সটার্নাল ফ্যাক্টর আমার মনে আছে, ভালোই আছে। তার কারণ আমার দেশের জনগণের দিকে না তাকিয়ে কখনো উচিত হবে না বিদেশের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণ করা। আর আমাদের রাজনৈতিক দলের নেতাদের মানসপটে সবসময় দেশপ্রেমটা থাকতে হবে। কিন্তু আমার মনে হয় এইটার অভাবে কিন্তু এটা হচ্ছে। এক পরস্পরের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। সহজভাবে বলা যায়, অর্থাৎ রেফারেন্ডাম যেটা এই সনদকে কেন্দ্র করে, এইটা নির্বাচনের আগে হবে না পরে হবে। বিশ্বাস থাকলে কিন্তু নির্বাচনের দিন হতে পারে, যেটা বিএনপি বলতেছে যে না নির্বাচনের দিনই হবে দুটো। একটি ভোটটা হবে যেটা রেফারেন্ডাম ইয়েস নো ভোট, অর্থাৎ এই সনদের এটাকে আমরা হা অথবা নাকি মানব কি মানব না। সেকেন্ড একটা হচ্ছে একটা পার্লামেন্ট গঠন করার জন্য আমাদের 18 থেকে যত ঊর্ধ্ব বয়স আছে নাগরিকরা ভোট দিয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করবে। এবং এই পার্লামেন্ট মেম্বারাই কিন্তু প্রকৃতপক্ষে পার্লামেন্টে বসে আলাপ আলোচনার মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে পরে এটাকে কনস্টিটিউশনাল শেপ দিবে। সেখানে কিন্তু অবিশ্বাস আসছে কার? জামাতের, এনসিপি। যে বিএনপি যদি মেজরিটি আসন পেয়ে জয়লাভ করে, তারা যদি পার্লামেন্টে যায়, যদি এইটা পাস না করে, এই যে অবিশ্বাসটা, এটাই প্রকৃতপক্ষে আমার মনে হয় জামাতকে এবং আপনার এনসিপিকে অন্য পথে যাওয়ার জন্য প্রলুব্ধ করছে। সেটা সত্যি, এটা উচিত হবে। এটা বারবার আমি বলি, 24-এর অভ্যুত্থানের যে শক্তিগুলো একত্রিতভাবে একটি সরকারকে, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পরাজিত করছে, তারা যদি আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর মন নিয়ে দেশের দিকে তাকিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে পারে, কিন্তু এটি সাধারণত হয়। পর্দার অন্তরালে কিন্তু রাজনীতিতে অনেক কিছু ঘটে যায়, সেই দিকে করলে ভালো হতো। এবং এখানে মনে হয় ইউনূস সাহেবকে একটা বড় ভূমিকা নিতে হবে, সেই দিকে ভালো। তা যদি না হয়, বিদেশের এক্সটার্নাল অ্যাক্টররা কিন্তু বসে আছে, আমি নাম বলবো না, আপনারা সবাই জেনে যাবেন। তারা চাবে এই নির্বাচনটা যদি না হয়, প্রথম দিকে তারা তাড়াতাড়ি নির্বাচন চেয়েছিল, যে 25শে ডিসেম্বরের মধ্যে যেন ইলেকশনটা হয়ে যায়, কারণ আওয়ামী লীগ যেন ইন করতে পারে। যখন দেখতেছে যে না, আওয়ামী লীগ এই নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে আর খুব সম্ভবত ইন করতে পারবে না, ফলশ্রুতিতে এই নির্বাচনটা যদি না হয়, এটা বিরাট আকারে গণ্ডগোল লাগে। সেটা তো ইউনূস সাহেব মুগ্ধা বলছেই, বিশাল একটা অঘটন ঘটতে পারে। তার বাক্যটাকে বিশ্লেষণগুলো এটাই দাঁড়ায়। সেখানে উপকার কার হবে? অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হলে এই সরকার বৈধতা পেত। আমি বলবো ইউনূস সরকারও বৈধ সরকার, কারণ বিপ্লব অথবা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলে ওটাকে বৈধ বলা হয়। কারণ কনস্টিটিউশনের সোর্সে হচ্ছে বিপ্লব অথবা অভ্যুত্থান, জনগণের ম্যান্ডেট তারা দিয়েছে। কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে, ওই যে যারা বাহিরে আছে, যারা আওয়ামী লীগ সহ যারা বলেন এটা বৈধ না। এই কন্ট্রোভার্সিটা শেষ হবে কবে? ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা যখন হবে, তখন লেজিটিমেট গভর্নমেন্ট হয়ে যাবে। লেজিটিমেসি মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পিপল। ওই জনগণ তাকে অ্যাপ্রুভ দিছে, ভোটের মাধ্যমে হয়ে গেল। তাহলে কিন্তু স্টেবল হবে, পলিটিক্যাল
স্টেবিলিটিটা আসবে, বিদেশি যারা বাণিজ্য করবে, ফরেন ইনভেস্টর যারা, তারা টাকা পুঁজি ক্যাপিটাল নিয়োগ করবে, উন্নত হবে। ইউনূস সাহেব কিন্তু ভালো করেছে একদিকে, আপনার রেমিটেন্সটা কিন্তু দেখেন আপনি অনেক দূরে, প্রায় 33 বিলিয়নের মতো নিয়ে গিয়েছে, যেখানে 10-11 বিলিয়ন ছিল। সবাই মিলে যদি তাকে সাহায্য করতো, তার ক্যাবিনেটটা যেটা উপদেষ্টা পরিষদটা যদি আরও পরিপক্ক হতো, তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হতো। কিন্তু যা করতেছে ইউনূস সাহেব একাই করতেছে, দু একজনের মধ্যে পজিটিভ রোল প্লে করতেছে, এবং ওখানে কিন্তু চক্রান্ত হচ্ছে। ইউনূস সাহেব কোথায় যাবে? এদিকে চক্রান্ত, ডানে চক্রান্ত, বামে চক্রান্ত, ঘরের মধ্যে চক্রান্ত, বাহিরে চক্রান্ত। শুধু আমার মনে হয় একটা পজিটিভ দিক হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে, তা না হলে তিনি টেকতে পারতেন না। ইন্ডিয়ার মোদির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে কোনো পলিটিশিয়ান নেই, সবাই নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করতে বাধ্য হবে। আমার মনে হয় তাদের যে ম্যাচুরিটি দেখতেছি, একমাত্র ইউনূস সাহেব কিন্তু চোখে চোখ রেখে, এমন অনেক সময় দেখা যায় আপার হ্যান্ড তিনি নিয়ে নিচ্ছেন। এটা কিন্তু একটা বড় দিক ছিল, কিন্তু সেটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি নাই। আমার দেশের সিভিল সোসাইটি বলেন, পলিটিক্যাল লিডাররা বলেন, এই সুযোগটা করে দেয় নাই সবাই মিলে। তা আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন, নির্বাচনটি তাড়াতাড়ি হয়ে গেলে ভালো, ফেব্রুয়ারি মাসে, না হলে গোলযোগ তো একটা সামনে দেখাই যাচ্ছে। বানচাল হতে পারে, অথবা আপনি দেখবেন একটা অন্য একটা ফোর্স এসে পড়তে পারে। কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, ওই যে ফোর্সের কথা বলে উত্তরপাড়া, তারা কখন আসে ক্ষমতায়? তারা ক্ষমতা আসে অনেক আগে। গ্লোরিয়াস রেভলিউশনের সময় টমাস হবস বলছিলেন, কি বলছিলেন টমাস হবস, যে ক্লাবস দিয়ে আমরা তখনই ট্রাম্পস করি যখন ভালো কার্ড হাতে পাই না। তাহলে ওই পক্ষটা আমি নামেই বলে দিচ্ছি, সেনাবাহিনী যখনই ঢুকে পড়বে, কখন? যখন উপায় নেই, সিভিলিয়ান সরকার কিছু করতে পারছে না জনগণের জানমাল নিরাপত্তার জন্য, দেশের জন্য, তখন তারা ইন করে ফেলে। তখন কিন্তু জনগণ অভ্যর্থনা জানায়, সেই রবীন্দ্রনাথের গানের মতো, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ তুমি এসে পড়ো, অভিনন্দন জানাবে। এটা হয়, দেখা দেয়। তা আমার মনে হয় সেটা বিএনপিরও খারাপ হবে, জামাত ইসলাম তো এখানে আপার হ্যান্ড পেয়েছেন। তার দেখা যাচ্ছে এসপি বলেন, ডিসি বলেন, এডুকেশন সেক্টরে বলেন, ভাইস চ্যান্সেলর সব বিভিন্ন জায়গা দিয়ে, তারপরে হেলথ সেক্টর, বিভিন্ন জায়গায় তিনি ভালো অবস্থায় আছেন। সেদিকে তারও তো কিছু ছাড় দিতে হবে। তার ছাড় নিয়ে দিলে তার কিন্তু আমসালা দুটোই যেতে পারে। আমার মনে হয় বিএনপিকে ছাড় দিতে হবে, জামাতকে ছাড় দিতে হবে, এনসিপিকে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে হবে। 2024-এর অভ্যুত্থানের সময় এনসিপি নেতৃত্বে যে ভূমিকা, তাদের প্রতি জনতার যে দরদ, এখন কিন্তু অন্যরকম, এটা তাদের বুঝতে হবে। তারা যতই বলুক, এখন পর্যন্ত তারা তাদের পার্টিকে ইনস্টিটিউশনাল শেপ দিতে পারে নাই। ফলশ্রুতিতে নির্বাচনে গেলে কী হবে আমি বলবো না, আমি বলতে পারি কয়টা আসন পাবে কি নাও পেতে পারে, সেটা আমি বলবো না, সেটা বুঝে অগ্রসর হতে হবে।